আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহ এবং রাসূলের আগে পা বাড়িও না। এই একটা কথার উপর পুরো 1 ঘন্টা কথা বলা সম্ভব। আল্লাহ এবং রাসূলের আগে পা বাড়িও না মানে কি? মানে হচ্ছে দ্বীন এবং শরীয়ত বলতে তোমরা যা কিছু বুঝো সেটা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। দ্বীন এবং শরীয়তকে কতটুকু তুমি মানতে পারো সেটা তোমার সকল, তোমার আকল, তোমার আমাল, তোমার তাকতের উপর নির্ভর করে। কিন্তু দ্বীন এবং শরীয়তকে পরিবর্তন করা, ডিজাইন করা, রিডিজাইন করার কোনো ক্ষমতা আল্লাহ তোমাকে দেন নাই। শরীয়ত এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। কারণ কি, যুগে যুগে এরকম মানুষ এসেছে যারা শরীয়তের মধ্যে নানা রকম বিকৃতি প্রবেশ করিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক শতাব্দীর পরে পরে, প্রত্যেক 100 বছর পরে পরে আমার উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক, যারা দ্বীনকে, শরীয়তকে বিগত 100 বছরে মানুষ যেভাবে কলুষিত করেছে, বিকৃত করেছে, এটাকে ঠিকঠাক করে আবার আল্লাহর রাসূলের সুন্নতের উপর ফিরিয়ে নিয়ে আসবে। তো এই মানুষগুলোকে মুজাদ্দিদ বলা হয়। আর মুজাদ্দিদ আসার কারণই হচ্ছে মানুষ সময় সময় দিনকে বিকৃত করে ফেলে। আমরা জানি তাওরাত আল্লাহর কিতাব, জানি না? আমরা জানি ইনজিল আল্লাহর কিতাব, জানি না? আমরা জানি জাবুর আল্লাহর কিতাব, জানি না? কিন্তু এই কিতাবগুলোর মধ্যে এখন কতটুকু আল্লাহর বাণী আর কতটুকু তারা নিজেদের ইচ্ছা মতো ঢুকিয়ে দিয়েছে, এই খবর এখন আমাদেরকে খুঁজে বের করা ইম্পসিবল। হ্যাঁ, আমরা অতটুকু তাওরাত এবং ইনজিলকে বিশ্বাস করি যতটুকু কোরআন শরীফ তাওরাত এবং ইনজিলের ব্যাপারে সাক্ষী দিয়েছে। উদাহরণস্বরূপ এমন কথা আছে যেটা তাওরাতের মধ্যেও আছে, কোরআন শরীফের মধ্যেও আছে। তার মানে কোরআন হয়ে গেল মুসাদ্দিক, কোরআন তাওরাতকে সত্যায়ন করলো। কিন্তু এমন এমন জায়গা আছে যেগুলোতে কাফিররা সময় সময় বিকৃত করতে করতে এখন তাওরাতের মধ্যে যে শুধু আল্লাহর কালাম আছে তা নয়, আল্লাহর কথা ছাড়াও তারা নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। এইভাবে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র কোরআন শরীফকে হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন। কিন্তু শরীয়ত অর্থাৎ কোরআন শরীফের উপর ভিত্তি করে যে দ্বীন, যে শরীয়ত আমরা পেয়েছি, এই দ্বীন, এই শরীয়তের মধ্যে নানান সময় মানুষ নানান বিকৃতি করার চেষ্টা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, দ্বীন ইসলাম মানার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে পা বাড়িও না। এই আয়াতটা কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছিল খুব ছোট্ট একটা কারণে। একবার কুরবানি ঈদের সময় 2 জন সাহাবী ঈদের নামাজ পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার আগে তারা নিজেদের পশু কুরবানি করে ফেলেছেন। কুরবানি করা তো আর কোনো গুনার কাজ না, সওয়াবের কাজ, তাই না? ঈদের দিনের দায়িত্ব হচ্ছে আপনার কুরবানি করা, ওয়াজিব আপনার উপরে। কিন্তু তবু আল্লাহ রাব্বুল আলামিন কেন রাগ করেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তারা চলে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। আজকের যুগের ফিতনাগুলোর মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে, যেটা আমি ইদানিং সবচেয়ে বেশি বলছি সব জায়গায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে একটা ইসলামকে বানানো। সেভাবে সম্রাট আকবর বানিয়েছিল দ্বীন ইলাহি। এভাবে আজকের যুগে নানান ইসলাম, মডারেট ইসলাম, সেকুলার ইসলাম, প্রগ্রেসিভ ইসলাম, নানান ধরনের ইসলাম আসছে। একবার আমি একটা সাক্ষাৎকার দেখলাম, একজন ইসলামিক পণ্ডিত ভারতের, একজন সিনেমার নায়ক আর একজন সাংবাদিক আর একজন কে জানি চিন্না। তো ওই সাংবাদিক প্রশ্ন করেছেন, সিনেমার নায়কও মুসলমান নাম কবস্তে, আর ইসলামিক পণ্ডিত যিনি উনিও তো মুসলমান এমনিতেই। তো উনাকে প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে, ওই আলিমকে। ওই আলিম তার মতো জবাব দিয়েছেন যেটা ইসলামের জবাব। এরপরে সাংবাদিক ওই সিনেমার নায়ককে প্রশ্ন করেছেন যে এই ইসলাম তো আপনাকে মানতে আমরা দেখি না। অবশ্যই সিনেমার নায়কটার এই ইসলাম মানলে তো সিনেমা যাবে না, তো আপনি কি ইসলাম মানেন না? সিনেমার নায়ক কি বলেছেন জানেন? সিনেমার নায়ক বলেছেন, আমি উনার ইসলাম মানি না, আমি মডারেট ইসলাম মানি। সেদিন আমি প্রথমবার শুনলাম যে মডারেট ইসলাম নামেও মনে একটা ইসলাম আছে। তা আমি কোন জায়গায় হারিয়ে ফেললাম এটা, আমি কেন পাই নাই? কিছু না কিছু তো পড়ালেখা করেছি। পরে দেখলাম মডারেট ইসলাম মানে হচ্ছে যে আপনি
আপনার সুবিধা মতো শরীয়তকে রিডিজাইন করবেন, আপনার পছন্দেরটা রাখবেন আর আপনার পছন্দেরটা বাদ দেবেন। এইভাবে যে ইসলাম দাঁড় হবে এটা মডারেট ইসলাম হয়ে যাবে। কয়েক বছর পরে বাংলাদেশে, এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, তাফসীরের বিষয় নয় এটা, আমি ইচ্ছা করে উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে একটা সুরগুল উঠলো মাঝখানে 2-3 বছর, এটা এখন আর নাই আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের কারণেই এটা বাংলাদেশ থেকে মুছে গেছে। আপনাদের খেয়াল হতে পারে 3-4 বছর আগে সুর উঠেছিল যে এত টাকা কুরবানি করে, এত টাকা দিয়ে গরু কিনে কুরবানি করে কি লাভ, এই টাকা তো গরিবদের মধ্যেই বন্টন করে দেওয়া যায়। এটা সুর উঠেছিল না? বাংলাদেশের মধ্যে অনেক সেলিব্রিটি কিসিমের মানুষ এরকম সুর তুলেছিলেন যে বন্যার্থদের মধ্যে টাকা বন্টন করে দিলেই তো হবে, অসহায় দরিদ্রদের মুখে খাবার তুলে দিলেই তো হবে, কুরবানি করার দরকার কি? অনেক মানুষ এতে অনেক আকৃষ্ট হয়েছেন, বা ভালো কথা বলেছে, হুজুররা খামোখা কুরবানির কথা বলেন, এত কুরবানি দিয়ে কি হবে? আমাকে বলেন, কুরবানি কি হুজুররা বানিয়েছেন নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের বিধান দিয়েছেন? আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন। কুরবানি একটা ইবাদত। কুরবানি তো শুধু আপনি খাওয়ার জন্য দিচ্ছেন না, খাওয়ার জন্য তো এর আগের দিনও দিতে পারেন, এর পরের দিনও দিতে পারেন। ইয়াউমুন নাহার, এই দিনটাকে কুরবানির দিন বলা হয় কারণ কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। আল্লাহ পাক তার রাসূলকে এই ইবাদত করার নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি একটা ইবাদত। ওই যে একটা ইসলামকে দাঁড় করানো হলো যে কুরবানি বাদ দিয়ে, এইভাবে যত সময় যাচ্ছে বাদ দেওয়া হচ্ছে। এই ইসলামকে বলা হচ্ছে মডারেট ইসলাম। এই ইসলামে রাসূলুল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। কি হলো না তাও, এই ইসলামে আল্লাহর রাসূলের কোনো অংশীদারিত্ব নাই। এই ইসলাম শুধু আল্লাহকে মানি আর বাকি আমি যা বললাম ওইটাই ইসলাম। এভাবে প্রগ্রেসিভ ইসলাম। প্রগ্রেসিভ ইসলাম মানে কি? প্রগ্রেসিভ ইসলাম হচ্ছে যে ইসলাম আল্লাহর নবীর যে ইসলাম, এটা তো পুরানো হয়ে গেছে, আধুনিক যুগের জন্য ইসলামের একটা নতুন ভার্সন তৈরি হয়েছে ইউরোপ আমেরিকায়। ওইটা হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। ওই প্রগ্রেসিভ ইসলামে সমকামিতাও বৈধ, ওই প্রগ্রেসিভ ইসলামে সুদও বৈধ, সব বৈধ। এমনকি গত কয়েকদিন আগে দেখলাম আমেরিকায় কোন একটা জায়গায় সমকামী একজন মানুষ মসজিদের ইমাম হয়ে গেছে। চিন্তা করেন, সমকামিতা এত বড় অপরাধ যে কয়েকশো জিনার চাইতে বড় অপরাধ সমকামিতা। এবং সমকামিতা যার মাধ্যমে চালু হয়েছিল, সেই সাদুব এবং আম্মুরা যে দুইটা জাতি, লূত আলাইহিস সালামের উম্মত যারা, এদের প্রতি আল্লাহ কত কঠিন আযাব দিয়েছেন। আর এই সমকামিতাকে ইসলামের নামে বৈধ করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, আপনি এমনিতেই বলছেন সমকামিতা বৈধ, বুঝলাম, আপনি ঠিক আছে, আপনি তো দলালাম বাড়িদা, কিন্তু আপনি ওটাকে ইসলামের নামে বৈধ করছেন। এর থেকে তো বড় মারাত্মক দলালত আর কিছু হতেই পারে না। এই সবগুলো হয় একমাত্র একটা কারণে, আল্লাহর রাসূলের আগে আমরা পা বাড়িয়ে দিই। ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন আমরা এর থেকে বেশি করতে যাই, আর বেশি করতে গেলে কম করে বসি, কম করতে গেলে বেশি করতে বসি। ইসলাম সেভাবে যেভাবে আল্লাহর রাসূল দিয়ে গেছেন, হ্যাঁ আমার আমলের মধ্যে কমতি থাকতে পারে অবশ্যই, এবং তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো বা আল্লাহর দ্বীন থেকে নতুন কিছু বাদ দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। মনে রাখবেন এই বিষয়টা। এইটা আজকের যুগের জন্য খুব বড় একটা সতর্কবার্তা আমাদের জন্য হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় এই ব্যাপারে খেয়াল রাখবেন, ইসলামের ঠিকাদারি আলিমদের হাতে দেওয়া হয় নাই সত্য। অনেকেই বলেন হুজুররা কি ইসলামের ঠিকাদারি নিয়ে নিয়েছেন? না, ঠিকাদারি আমরা নেই নাই, কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে কথা বলতে গেলে ওই বিদ্যা অর্জন করতে হয় কিনা আমাকে বলেন। আপনি আপনার মাকে ডাক্তারে নিয়ে যাবেন, অপারেশন করাবেন, বড় একটা অপারেশন, দুইজন ডাক্তার পেলেন, একজন সাধারণ এমবিবিএস ডাক্তার যিনি পড়ালেখা করে পাশ করেছেন, আরেকজন আর্জেন্ট ডাক্তার হয়ে গেছেন। তিনি একটা বই কিনে এনেছেন সিলেটের বন্দরবাজার থেকে, ওই বইটা পড়েছেন, এমবিবিএস ডিগ্রি অর্জন করেন নাই, এবং তিনি প্রায় সময় বলেন যে আমি মনে করি এভাবে হওয়া উচিত। আপনিও জানেন যে আপনি আপনার মাকে কোন জায়গায় নিয়ে যাবেন। আপনাকে যদি ওই ডাক্তার যিনি বলেন আমি চাই এভাবে অপারেশন হোক, এই ডাক্তারের কাছে আপনি ফ্রি দিলেও নিয়ে যাবেন না। আপনার মায়ের প্রাণ টাকার চাইতে আপনার কাছে অনেক বেশি দামি। আপনি নিয়ে যাবেন সেই ডাক্তারের কাছে যিনি লেখাপড়া করে পাশ করে ডাক্তার হয়েছেন, কিছু ডাক্তারের সহবত লাভ করেছেন, অন্য ডাক্তারদের তত্ত্বাবধানে ইন্টার্নি করেছেন। তাই আলিমরা যেহেতু মেহনত করে আল্লাহর দ্বীনকে, দ্বীনের ইলমকে হাসিল করেছেন, তাই দ্বীনের ব্যাপারে কথা বলে তো আলিমদের সাজে। অথচ দেখবেন
সবচেয়ে মজলুম দুনিয়ার মধ্যে হচ্ছে ইসলাম। কারণ প্রত্যেকেই ইসলাম সম্পর্কে নিজস্ব একটা রায় বানিয়ে নেয়। দেখেন না, যিনি জীবনেও নামাজও পড়েন না তিনি বলবেন যে আমার মতে ফতোয়াটা এরকম হওয়া উচিত, তোমার আমার মত কি? এইটা একটা মহা সমস্যা। আর কথা বললেই আলিমদের দোষ হয়ে যায়। ইসলামের ঠিকাদারি কারো উপর আল্লাহ দেন নাই। আপনি যদি ইসলামের পক্ষে কথা বলতে চান তাহলে প্রথমে এতটুকু তাকওয়া অর্জন করুন যে আপনি যেন বুঝতে পারেন আমি যখন ইসলাম সম্পর্কে কোনো কথা বলছি, রায় দিচ্ছি, তখন আমি যেন আল্লাহর পক্ষ থেকে কথা বলছি। এটা আমার কথা নয়, আল্লামা তকি উসমানী বলেছেন যে আমার আব্বা আমাকে বলেছেন যে কোনো ফতোয়া দেওয়ার সময় মনে রাখবে ফতোয়া দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে কথা বলা। এইটার ঝুঁকি যদি নিতে পারো তাহলে ফতোয়া দেবে। কিন্তু প্রত্যেক রাস্তায় চলা লাল্লু পাঞ্জু দেখবেন ইসলাম সম্পর্কে একটা ফতোয়া দিয়ে দিয়েছে। এর সব কিছুর কারণ কি? আমরা হয় আল্লাহর রসুলের মর্যাদাকে কমিয়ে আমাদের পর্যায়ে নিয়ে আসি। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন আল্লাহর রসুলের দায়িত্ব ছিল একজন পিয়নের মতো, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তার দায়িত্ব ছিল কোরআন শরীফ দিয়ে যাওয়া, দিয়ে গেছেন, আর দায়িত্ব শেষ, তাকে মানার তো দরকার নেই। আর নয়তো আমরা নিজেদেরকে বড় করতে করতে নিয়ে আল্লাহর রসুলের বরাবর পর্যন্ত দাঁড় করিয়ে দিই। রাসূলুল্লাহ বলেছেন যেহেতু আমার বলতে সমস্যা কি? এই সব কুসংস্কারকে, এই সব অনাচারকে, এই সব বিদআতকে আল্লাহ একটা লাইন দিয়ে কেটে দিচ্ছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার আল্লাহ এবং রাসূলের সামনে পা বাড়িও না। যেটা আল্লাহ দিয়েছেন আল্লাহ এবং রাসূলের সামনে কখনো পা বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। পরের আয়াত বলার আগে আয়াতের একটু কনটেক্সট বলতে চাই, শান নুজুল। ইবনে আবি মুলাইকা বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যে একদিন এরকম অবস্থা হয়েছিল যে এই উম্মতের সবচেয়ে বড় যে দুই ব্যক্তি, তাদের উপর আল্লাহ এত রাগ করেছিলেন যে তাদের বরবাদ হওয়ার অবস্থা চলে এসেছে। এই উম্মতের সবচেয়ে বড় দুই ব্যক্তি, তাদেরকে এই উম্মতের শাইখাইন বলা হয়, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ঘটনা হয়েছে কি, একটা কাফেলা এসে আল্লাহর রাসূলের কাছে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে এই কাফেলার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির নিযুক্ত করতে চেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতামত দিয়েছেন একজন মানুষের পক্ষে যে উনাকে আমির নিযুক্ত করলে ভালো হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরেকজন মানুষের ব্যাপারে বলেছেন যে উনাকে আমির নিযুক্ত করলে ভালো হবে। এই নিয়ে দুইজনের মধ্যে একটা মনোমালিন্য এবং কথা কাটাকাটি শুরু হয়েছে। আল্লাহর রাসূলের সাথে নয়, নাউজুবিল্লাহ, নিজেদের মধ্যে কথা বলতে বলতে কথা হয়ে গেছে উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবীদের ব্যাপারটা লেহাজ করেন নাই, যে আবু বকর এবং ওমর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা আর রাসূলুল্লাহর ইজ্জতের বিষয়, এখানে আল্লাহ পাক কোনো গোপনে জানিয়ে দেন নাই, প্রকাশ্যে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে রাসূলুল্লাহর আওয়াজের উপরে উঁচু করবে না, নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, আর একে অন্যের সাথে যেভাবে জুড়ে জুড়ে কথা বলো, আমার রাসূলের সাথে এভাবে জুড়ে জুড়ে কথা বলা যাবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এরকম করো তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা উপলব্ধি করতে পারবে না। চিন্তা করতে পারেন আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কতটুকু খেয়াল করেছেন। সামনে তো আর আপনার আমার মতো কেউ নয়, সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ঈমানের মামলা এরকম। আল্লাহর রাসূল বলেছেন, লাউ উযিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, আবু বকরের ঈমানকে যদি এক পাল্লা তোলা হয় আর বাকি তাম দুনিয়ার মানুষের ঈমানকে এক পাল্লা তোলা হয়, আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লিহাজ করেন না। কি জন্য? এখানে আল্লাহর রাসূলের বিষয়, যেহেতু আল্লাহর রাসূলের বিষয় চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়ে দিয়েছেন। এবং এরপর থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা এত আস্তে কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তাদেরকে 2-3 বার জিজ্ঞেস করা লাগতো, কি বলেছো শুনি না, একটু জোরে বলো। এবার এই আয়াতটা আজকের যুগের জন্য কিভাবে রিলেভেন্ট?
কিভাবে প্রাসঙ্গিক? আমরা তো আল্লাহ রসুলের সামনে এখন আর উপস্থিত নাই, রসুল্লাহ সাল্লাম আমাদের সামনে উপস্থিত নন, তাহলে কিভাবে? দুইভাবে, খেয়াল রাখেন। একটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে? তো আমাদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়, মানে পার্থিব জগতে থাকা অবস্থায় যতটুকু সম্মান, তাজিম, ইহতিরামের দাবিদার ছিলেন, রওজা শরীফে যখন এখন বর্তমানে আরামের অবস্থায় আছেন, আল্লাহর রাসূল একটুও কম সম্মানের দাবিদার নয়, বরং যতটুকু সম্মান দুনিয়াতে আল্লাহর রাসূলকে দেওয়া হতো, এখনো আল্লাহর রাসূলের কবর শরীফের পাশে গিয়ে অতটুকু সম্মান দিতে আমরা বাধ্য। জানেন তো, এটা বুঝেন? অতএব যখন মদিনা শরীফে যাবেন, মনে করবেন আল্লাহর রাসূলের সামনে এসেছেন। বিশেষ করে যখন রওজা শরীফ জিয়ারতে যাবেন, অনেক বাংলাদেশি ভাইদেরকে আমরা দেখি সেখানে গিয়ে ঠিকমতো আদব রক্ষা করতে পারেন না। এখন তো উমরা হয়ে গেছে সহজ, হুট করে চলে যান। তো যদি আদব রক্ষা করতে না পারেন, মনে করবেন আল্লাহর ওই আয়াতটা আপনার উপরে এসে পড়বে। ওইখানে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করা, ওইখানে গিয়ে ঝগড়াঝাটি করা, ওইখানে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা, সবাই করেন না। কিছু কিছু মানুষকে দেখি, কিন্তু সতর্ক করতে হবে, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে ওইখানে গিয়ে কথা বললে জুড়ে। এজন্য মদিনা শরীফে যখন যাবেন, মনে রাখবেন আল্লাহর রাসূলের হিসাব তো বহু উপরে। সাধারণ একজন মদিনার মানুষের ইজ্জত হচ্ছে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে, খারাপ আচরণ করা লাগবে না, মান আরাদা, যে ইরাদা করে, ইচ্ছা করে যে মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করব, আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, যেভাবে লবণ পানিতে পড়লে গলে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে এইভাবে গলিয়ে দেবেন। মদিনা শরীফে যাওয়ার পরে চিৎকার চেঁচামেচি করা, বিশৃঙ্খলা করা, ঝগড়া করা, অতিরিক্ত পর্যায়ে উত্তেজিত হয়ে যাওয়া, এই সব বিষয় আল্লাহ রাসূল বলেছেন, আল মাদিনাতু হারামুন মিনাল আইরি ইলা সৌর। মদিনা আইর পাহাড় থেকে সৌর পাহাড় পর্যন্ত এইটুকু জায়গা হচ্ছে হারাম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে হারাম শরীফ ঘোষণা করেছেন। বলেছেন, লা ইয়াহদিসু ফিহা হাদাসুন, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। মান আহদাসা ফিহা হাদাস, যে ব্যক্তি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ, তার সমস্ত ফেরেশতা এবং দুনিয়ার तमाम মানুষের লানত গিয়ে বর্ষিত হয়। লা ইউকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতকেও আল্লাহ কবুল করবেন না, কোনো নফল ইবাদতকেও কবুল করবেন না। যাবেন মদিনা শরীফ, ইনশাআল্লাহ যাবেন, কিন্তু আদব তো রক্ষা করবেন। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? মদিনা শরীফে যাওয়ার পরে একেবারে শিশু বাচ্চার মতো হয়ে যাবেন, উম্মি হয়ে যাবেন, কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু বুঝেন না আপনি। ওখানে তো গিয়েছেন আপনি আপনার ঈমানকে তাজা করতে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর রাসূল বলেছেন, ঈমান এমন ভাবে মদিনায় এসে আশ্রয় নেবে যেভাবে সাপ তার গুহার মধ্যে কুণ্ডুলি পাখি আশ্রয় নেয়, এইভাবে ঈমান মদিনায় আশ্রয় নেয়। ঈমানের জায়গা হচ্ছে মদিনা। তাই আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম যেভাবে থাকতেন, আপনি যখন রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়াবেন, একেবারে শিশু অসহায় মানুষের মতো দাঁড়িয়ে নিজের হৃদয়টা খুলে দিয়ে কায়মনোবাক্যে সালাম পেশ করবেন এবং এরপরে আদবের সাথে বেরিয়ে আসবেন। ইদানিং দেখা যায় অনেক মানুষ যান, আল্লাহ জানে কতজন আদব রক্ষা করেন, কিন্তু আমার কথাগুলো যদি আপনার মনে ধরে, মনে হয় আমি কোনো দলিল ভিত্তিক কথা বলেছি, আল্লাহর ওয়াস্তে আপনার ঈমানের জন্য, আমার জন্য নয়, আপনি মদিনা শরীফ যাওয়ার পরে শিশু বাচ্চা যেভাবে হয়ে যায় ওইভাবে আপনি আদব রক্ষা করবেন। কোনো ধরনের হেডম ওখানে গিয়ে দেখানো যাবে না, আপনার সব ঈমান বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, এই আয়াত আমরা আরেকটা ভাবে বুঝতে পারি আজকের যুগে রেলেভেন্ট কিভাবে, সেটা হচ্ছে দেখেন, যখন কেউ একজন বলবেন, সেটা কোনো আলিম হোক মাইকে, অথবা কোনো মসজিদের ইমাম সাহেব খুতবার মধ্যে, অথবা আপনার বাড়িতে রাস্তাঘাটে অন্য কোনো আলিম, কোনো জ্ঞানী মানুষ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে আপনাকে কোনো কথা বলবে যে আল্লাহর রাসূল এটা বলেছেন। ধরেন 2 জন মানুষ একটা বিষয় নিয়ে ঝগড়া করছে যে এটা ঠিক না ওটা ঠিক, 3 নম্বর জনে সে বললেন যে আল্লাহর রাসূল এইটা বলেছেন, তা আপনার কি করা উচিত উম্মত হিসাবে? তখন চুপ করে আল্লাহর রাসূলের কথা মানা উচিত, নাকি বলা উচিত যে রাসূল বললে কি হবে, আমারও এটা মতামত? বলতে পারবেন আপনি?
সাথে সাথে ঈমান বরবাদ হয়ে যাবে। তাই একবারের জন্য আপনি চুপ করে যাবেন, পরে ঘরে গিয়ে খুঁজে দেখলেন হাদিসটি সহি কিনা, সহি হইলে মনসুখ না এখনো পর্যন্ত ঠিক আছে, এরপরে ওইটার হুকুম কিরকম, ওলামা কেরাম এটা সরা কিভাবে করেছেন ইত্যাদি, ওগুলো ঘরের বিষয়। কিন্তু জায়গার মতো যদি আপনি বলেন রাসূল বললে কি হবে, শেষ আপনি আর ইমান আর মুসলমান থাকতে পারবেন? আর থাকতে পারবেন। একটা কথা সিম্পল মনে রাখবেন, আল্লাহ তার রাসূলকে এই দিন এই শরীয়তের মধ্যে এমন অবস্থান দিয়েছেন যেভাবে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আল্লাহর সমস্ত সিফতের সাথে মানতে বাধ্য, সেভাবে আল্লাহর রাসূলকেও আল্লাহর রাসূলের তামাম সিফতের সাথে মানতে আমরা বাধ্য। আপনি উদাহরণস্বরূপ আল্লাহর সিফতের সাথে আপনি মানতে বাধ্য, এজন্য আপনি তো পড়েন ইমানের মুজমাল মনে আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ। অর্থ কি? যে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি যেভাবে আল্লাহ আছেন, জানি না আল্লাহ কিভাবে আছেন, যেভাবে আছেন। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর সমস্ত নাম এবং সমস্ত গুণাবলীর সহিত। ও কাবিলতু জামিআ, এবং আমি এই সবগুলোকে কবুল করলাম। তার মানে কি? মানে হচ্ছে আপনি আল্লাহকে যেমন আল্লাহ নাম আপনার আল্লাহ মেনেছেন, সেভাবে আল্লাহকে মাবুদ মেনেছেন, সেভাবে আল্লাহকে রিজিক দাতা মেনেছেন, সেভাবে আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছেন। এবার আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন, রিজিক দাতা মনে করলেন না, আপনি মুমিন থাকতে পারবেন না। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো গুণ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা গুণের সাথে আল্লাহ রাসূলকে মানতে হবে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি বললাম যে জানেন আপনি আমার নবী খুবই সুন্দর ছিলেন। আপনি বললেন জি জি, আমি মেনে নিলাম। আমি বললাম জানেন আমার নবী খুবই সত্যবাদী ছিলেন। আপনি বললেন না, এটা মানতে পারতেছি না। আর হইল, আর পরে যদি আপনি কালিমাও পড়ে কালিমা পড়লে লাভ কি আপনারা? আপনি দেখেন এই দুনিয়ার মধ্যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে যাওয়া সবচেয়ে নিকৃষ্ট দল হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীদের ব্যাপারে পুরো উম্মতের ঐক্যমত হচ্ছে এরা কাফির। বাকি অনেক সম্প্রদায় ইসলাম থেকে এদিক ওদিকে সরে গেছে, খারেজি, শিয়া ইত্যাদি, এদের ব্যাপারে বেশিরভাগ ওলামায়ে কেরামের ধারণা হচ্ছে, মতামত হচ্ছে এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বিদআতি, ফাসিক, আর কেউ কেউ আকীদাগতভাবে একবারে কুফরিতে চলে গেছে। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, পুরো উম্মতের ঐক্যমত যে এরা কাফির। কিন্তু কাদিয়ানীরা কি জন্য কাফির একবার চিন্তা করে দেখেন। এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কাদিয়ানীরা এবং একেবারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল থেকে শুরু করে আজকের যুগের কাদিয়ানীরা পর্যন্ত সেই কালিমা তাইয়্যিবা পাঠ করে যে কালিমা তাইয়্যিবা আপনি আমি পাঠ করি। আমি নিজে কাদিয়ানীদের ইবাদতখানা দেখেছি জার্মানিতে, উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি তারা পাঠ করে তাহলে তারা কাফির কিভাবে হইল? কাফির তো এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রাসূল বিশ্বাস করে নাই? করেছে। কিন্তু তারা আল্লাহর রাসূলের হয়তো আমি জানি না বাকি সমস্ত গুণ মেনে নিয়েছে, তিনি যে আল্লাহর রাসূল, এবং আমি জানি না আর কি কি মেনে নিয়েছে। ধরলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 100টা গুণ দিয়েছেন, 100টা সিফত রয়েছে। কাদিয়ানীরা ধরলাম 99টা মেনে নিয়েছে, শুধু মানে নাই একটা। কাদিয়ানীরা আমার নবীকে রাসূল মেনেছে, শুধু খাতামান নবিয়্যিন মানে নাই। এই একটা সিফত অস্বীকার করার জন্য এরা কাফির হয়ে গেছে। একবার এই কথাটা চিন্তা করে দেখেন, আল্লাহ তার রাসূলকে কোন পজিশনে দিয়েছেন যে একটা কথা, একটা গুণ, একটা সিফত অস্বীকার করলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন। তো এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে কি বলেছেন আমাদেরকে? বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা রাসূলুল্লাহর সামনে তাদের আওয়াজকে নিচু করে ফেলে, যারা রাসূলুল্লাহর সামনে আওয়াজটাকে নিচু করে ফেলে, তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করে দেন। সুবহানাল্লাহ, বাছাই করে নিয়েছেন। তাকওয়া কি জবরদস্তি আপনি হাসিল করতে পারবেন? হেদায়েত জবরদস্তি হাসিল করতে পারবেন? সম্ভব না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ বলছেন জাস্ট রাসূলুল্লাহকে আদব করো, আমি আল্লাহ তোমার অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেব। আর তাকওয়া অর্জনের জন্য কষ্ট করতেই হবে না। এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লাহুম মাগফিরাতুন
ওয়া আজরুন আযীম, এদের জন্য রয়েছে মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা, ওয়া আজরুন আযীম এবং বিশাল বড় মহান প্রতিদান আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে একদল মানুষের বর্ণনা দিচ্ছেন, বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। কি হতো, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সবাই তো আর এক বরাবর নয়। সবাই কি এক বরাবর? আল্লাহ বলেছেন ইন্নাল লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছে, আল্লাহর রাহে সম্পদ খরচ করেছে, জিহাদ করেছে তারা, আর যারা মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছে এরা এক বরাবর নয়। কিন্তু বাকি সাহাবীদের মধ্যে ইন জেনারেল সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা, কথাবার্তা সবকিছুর দিক থেকেও অনেক বেশ কম ছিল। কোনো কোনো সাহাবীর মধ্যে আদব খুব বেশি। সাধারণত সাহাবী সবার মধ্যেই আদব আছে, কারোর মধ্যে অতিরিক্ত বেশি। আর বিশেষ করে বেদুইন যারা পেন্ডু টাইপের, যারা গ্রামে গঞ্জে থাকে, শহরের কালচারের সাথে অভ্যস্ত না, এরা আসলে এত আদবের বিষয়টা বুঝতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ওই বেদুইনরা এসে আল্লাহর রাসূলের ঘরের বাইরে দাঁড়ায়। আল্লাহ রাসূলের ঘরের বাইরে ছোট দেওয়াল আছে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে কি বলে, জুড়ে জুড়ে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ উখরুজ, হ্যাঁ মুহাম্মদ বের হও বের হও বের হও, কথা আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, এটা ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এইভাবে ডাকে আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগের আকল নাই। আসলে আকলওয়ালা কোনো ব্যক্তি এইভাবে আপনাকে ডাকতে পারে না। তো আকলহীন ব্যক্তিরা আল্লাহর রাসূলের সাথে এভাবে কথা বলে। আজকের যুগে যদি আপনি শিক্ষিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম কোনো শব্দ ব্যবহার করেন, এটা আল্লাহর রাসূলের শানের খেলাফ, তাহলে আপনার শিক্ষার আর কোনো মান থাকলো? আজকের যুগে তো অতি শিক্ষিত মানুষেরাও আল্লাহর রাসূলের সামনে শানে শব্দ প্রয়োগ করার সময় খেয়াল করেন না, যা ইচ্ছা শব্দ প্রয়োগ করে দেন। কোনো শব্দ হয়তো তার ইন কনটেক্সট ঠিক আছে, কিন্তু এই শব্দটাও ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ সহিহ হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়ে মেষ চড়িয়েছেন। এটা আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত বলতে আল্লাহ তার নবীদেরকে দিয়ে এই সুন্নত আদায় করিয়েছেন। কারণ কি, দুইটা কারণ। একটা হচ্ছে মেষ, ভেড়া, বকরি এগুলোর তাসিরের মধ্যে একটা মায়া দয়া থাকে। আর দুই নম্বর হচ্ছে উম্মতকে পরিচালনা করার একটা ট্রেনিং আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, নিজে বলেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনিও চড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমিও চড়িয়েছি। আমি কারারিতের বিনিময়ে কুরাইশদের মেষ চড়িয়ে দিয়েছি। কারারিত হচ্ছে ভাঙ্গা পয়সা, ওই যে টাকার নিচে যেটা, পয়সার বিনিময়ে। এই কনটেক্সট আমরা জানি, সহিহ হাদিস। কিন্তু তার মানে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহাল বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। এমনকি সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আত্মীয়তার সম্পর্কের নাম ধরেও ডাকতেন না। যখন ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। আচ্ছা, এত কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে শেখাচ্ছেন? কারণ হচ্ছে আল্লাহর ইরাদা হচ্ছে একটা উম্মত হিসাবে আমাদেরকে গঠন করবেন। আর উম্মত গঠন হওয়ার জন্য মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতে হয়। আল্লাহর রাসূলের তাজিম মহব্বত, ইশকে রাসূল হচ্ছে সেই সিমেন্ট, যে সিমেন্ট দিয়ে উম্মতকে জুড়ে রাখা যায়। অন্যথায় এই উম্মতকে অন্য কোনো কিছু দিয়ে জুড়ে রাখা যাবে না। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাচ্ছি। এই উম্মতের মধ্যে নানা ভাগ বাটোয়ারা, এবং আমরা করি না এটা, কিন্তু জানি আছে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা হয়ে যাবে, ৭২টা জাহান্নামীর মধ্যে একটা জান্নাতে। এরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যে পথে আছেন ওই পথে যারা চলবে এরা জান্নাতি। মানলাম, বুঝলাম। এই যে ফিরকা নাজিয়া যারা জান্নাতি, এদেরকে সাহাবায়ে কেরাম নাম দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে আবার বিভিন্ন মাসলাক আছে, বিভিন্ন মাযহাব আছে, বিভিন্ন তরিকা আছে সব কিছু। প্রত্যেকের মাসলা মাসাইল অনেকটা আলাদা আলাদা। উৎসাহ উদ্দীপনা নিয়ে আদায় করেন, কেউ করেন না, কেউ আবার বিরোধিতাও করেন। এক একজনের এক এক মাসলা। এই পুরো উম্মতকে যদি একসাথে আপনি রাস্তায় নামাতে চান, এই একটাই পদ্ধতি। এটা আমার অবজারভেশন, আমি নিজের চোখে দেখেছি। কোনো দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে কোনো কথা বলে ফেলে, বেনামাজি হলেও রাস্তায় বেরিয়ে পড়বে না? এই সতর্কতা আমাদের মধ্যে, এই সতর্কতা ওদের মধ্যে আছে বলেই তো এখনো ইসলাম ঠিকই আছে। এই বাংলাদেশ থেকে বারবার তো ইসলামী তাহজিব তামাদ্দুনকে সরানোর পায়তারা করা হয়েছে, হয় না? এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী রাষ্ট্রের একটা প্রকাশ্য তাসাল্লুত আমাদের উপরে, সাংস্কৃতিক একটা আগ্রাসন আমাদের উপরে, আমাদের শিক্ষা ব্যবস্থার রন্ধে রন্ধে ঢুকানো হয়েছিল, হয় না এগুলা? কিন্তু প্রত্যেকটা মাসলায় প্রত্যেকে একমত হয়ে রাস্তায় নামে নাই। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্ন চলে এসেছে, সেটা ফ্রান্স করুক আর বাংলাদেশের কোনো জানোয়ার করুক, প্রত্যেকটা দল গোত্র নির্বিশেষে আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য মাঠে নেমে গেছে। এর কারণ কি? আল্লাহ এরকম উম্মত গঠন করেছেন। এই জন্য আমার উস্তাদ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মারকাজে মিল্লাত হচ্ছে আমরা, মানে জাতি, আর আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের কেন্দ্র। রাসূলুল্লাহকে ঘিরে এই উম্মত আবর্তিত হয়। আল্লাহর রাসূলকে সরিয়ে নেন, মানে ফিজিক্যালি নয়, আল্লাহর রাসূলের ইজ্জত ও মহব্বতকে সরিয়ে নেন মধ্যখান থেকে, এই উম্মত একেবারে ব্যাঙের টুকরা টুকরা হয়ে বালির মতো দোষে পড়বে। এজন্য আমরা এই ক্ষেত্রে সর্বদা সজাগ। আর আমরা যারা ফুলতুলি সিলসিলার অনুসারী, আমরা তো একটু বেশি সজাগ থাকা উচিত না? কারণ ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো জীবনের সবচেয়ে বড় কাজ যেটা কোরআন শরীফের খেদমতের পাশাপাশি তার সবচেয়ে বড় আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের ব্যাপারে তার মতো শক্ত পাহারাদার মানুষ এই জমিনে কম দেখা গেছে। আজকে মাঝে মধ্যে যখন এরকম কোনো পরিস্থিতি আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কেউ আঘাত করেছে, এরপরও দেশ নীরব, তখন আমার খুব মনে হয় আমার দাদার কথা, যে ফুলতুলি সাহেব থাকলে বিষয়টা ভিন্ন হতে পারত। হ্যাঁ, এরকম সাধারণত হয় না, প্রতিবাদ করা হয়, সবাই করে। রিসেন্টলি এক জায়গায় দেখলাম, আমি এখনো খুঁজে পাই না এরকম, যে বাংলাদেশের কোনো একজন তথাকথিত কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে। যদিও এটা এত বড় হয় না, মনে হয় পুলিশ গ্রেফতারও করেছে বা কিছু একটা, কিন্তু এই যে ভয়টা তাদের মধ্যে কাজ করে যে আমরা আল্লাহর রাসূলের শানে কিছু বলে যেতে পারবো না, মুসলমানরা গোলা টিপে ধরবে। দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদ বলে যদি কিছু থাকে, এই কারণেই টিকে আছে। নইলে আমরা হাজারটা মাসলা এই উম্মতকে ভেঙে টুকরা টুকরা এমনিতে করে দিয়েছি। তাই মনে রাখবেন, এই মিল্লাতে মুসলিমা মানে উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই একটা সিমেন্টের শক্তিতে, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি আমাদের যে আকীদাত, শুধু মহব্বত না, আকীদাত। এটা শুধু মায়া নয়, এটা একটা ভক্তি, শ্রদ্ধা, এটা ঈমানের সম্পর্ক। আমরা আমাদের নবীকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, এটা সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের নবীর শিক্ষাকে পেছনে ফেলে আসিনি। খ্রিস্টানরা তাদের নবীকে মহব্বত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আমরা কি আমাদের নবীকে এর থেকে কম মহব্বত করি নাকি? কিন্তু আমরা কি আমাদের নবীর ব্যাপারে এরকম কোনো কথা কখনো বলেছি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নিয়ে গেছেন ঊর্ধ্ব আকাশে। ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে, কতটুকু ঊর্ধ্বে তো আমরা জানিও তো না। সেই ঊর্ধ্বে যাওয়ার পরেও তো আল্লাহর রাসূল নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বা আল্লাহর অংশ হন নাই, তিনি আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর বান্দাই আছেন। আমরা এখনো পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা আমরা আমাদের নবীর শিক্ষাকে ঠিকই রেখেছি। অপরদিকে এই পুরো উম্মতের মহব্বত চিন্তা করুন। এই উম্মত একবার জেনেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেন, খেজুর দিয়ে আল্লাহর রাসূল ইফতার করেন। খেজুর দিয়ে আল্লাহর রাসূল ইফতার করেন, এটা তো বড় স্বাভাবিক বিষয় আল্লাহর নবীর জন্য, কারণ আরব তো হচ্ছে খেজুরের জায়গা, তাই না? এখন খেজুর দিয়ে ইফতার করা দিয়ে যদি এটা আমরা মিন করতাম যে মিঠা কিছু দিয়ে ইফতার করতে হয়, তা আপনি তো সমসম মিষ্টি দিয়ে একটু করতে পারতেন, তাই না? খেজুরটা বাংলাদেশে নর্মালি তো হয় না। ইউরোপের মানুষ কেন খেজুর কিনবে? তারা তো হয়তো অন্য কিছু দিয়ে ইফতার করতে পারত। কিন্তু না, দেখবেন এই পৃথিবীতে 200 কোটি মুসলমান একবার শুনেছে নবী খেজুর দিয়ে ইফতার করেছেন, পুরো 200 কোটি মুসলমান খেজুর দিয়ে ইফতার করে। এই মহব্বত দুনিয়ার অন্য কোনো জাতি দেখাতে পারে না। এই জন্য উম্মত ঠিকই আছে এখনো। এইগুলো সবগুলো তাফসীর করছি, দেখছি আবার আবেগের কথা বলছি, বুঝতে পারতেছেন? সবগুলো আবার মনে করেন যে কোন কিতাব থেকে বলতেছেন, এত কিতাব থেকে বলতেছেন, এগুলো আমার অবজারভেশন আমি বলছি। তো আমি বলছি এই জন্য যে এই যে 3টা আয়াতে পরপর আল্লাহ তার রাসূলের আদব আমাদেরকে শিখিয়েছেন। ওয়াই, কারণ উম্মত যদি বাড়াতে হয় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ও মহব্বতের এই যে সিমেন্ট দিয়ে উম্মতের ইটগুলোকে গাঁথতে হবে, নইলে আপনার আমার মধ্যে আর কি সম্পর্ক থাকবে বলুন? আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক এই জন্য যে আপনি যার নামে কালিমা পড়েছেন, আমিও তার নামে কালিমা পড়েছি, এটাই তো আপনার আমার মহব্বতের সম্পর্ক।
হাজিরিন, এবার আসুন তাহলে কি শিখলাম আমরা? দুইটা কথা এখনো পর্যন্ত জানলাম। একটা হচ্ছে দ্বীন এবং শরীয়ত আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন ওইটা তুমি তোমার, আমি মনে করি দামে কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে পা বাড়িও না। অতএব there is no moderate Islam, no progressive Islam, nothing, there is only one Islam, okay? একটাই ইসলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আর কোনো ইসলাম নাই, কোনো আধুনিক ইসলাম, পরাধুনিক ইসলাম, উত্তরাধুনিক ইসলাম, কাটাই ইসলাম, ছেঁড়া ইসলাম, আরবের ইসলাম, আজমি ইসলাম, এখন শুনেছি লালনবাদী ইসলাম, পালনবাদী ইসলাম, সুফিবাদী ইসলাম। আল্লাহর রাসূলকে ছেড়ে দিলে কিসের সুফি? আবার এরকম সুফিদের কিতাবে উড়িয়ে ফেলে দেবো। রাসূলুল্লাহর সাথে যে ওয়াফাদারি করবে সে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আর যে বেওয়াফাই করবে সে যা কিছু নাম লাগিয়ে ফেলুক, আমার কি? আমি তো অন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, আমি তো অন্য কারো শাফাআত চাই হতো না, আমি তো খালি আমার নবীর শাফাআত চাই। হাজির, যেটি বলছিলাম এরপরেরটা কি আল্লাহ শিখিয়েছেন, এরপরে 3 আয়াতে শিখিয়েছেন রাসূলুল্লাহর আদব কিভাবে করতে হয়। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আপনার হুজরার বাইরে থেকে আপনাকে নাম ধরে চিৎকার করে ডাকে, যদি এরা আকলবন্ধ হতো তাহলে তারা বুঝতো যে যদি আপনাকে এরকম ডাকাডাকি না করে আপনার জন্য সবর করত, অপেক্ষা করতো আপনি আসার, এটা তাদের জন্য ভালো ছিল। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় দয়ালু এবং আল্লাহ ক্ষমাশীল। কারণ এরা বেয়াকল, এরা বুঝতে পারে না আসলে। দেখেন, এই কথাকেও আজকের যুগে আমাদের জন্য রিলেভেন্ট করার উপায় আছে। কিভাবে? আল্লাহ রসুলের অপেক্ষা করছেন। ধরেন আপনি নিজেকে কল্পনা করেন আল্লাহ রসুলের যুগে, আপনি বড় শখ করে এসেছেন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। দূর থেকে সাহাবীরা আসছেন না, মহব্বতের পাহাড় নিয়ে আসছেন বুকের মধ্যে, কিন্তু দেখা হচ্ছে না আল্লাহ রসুল হয়তো ঘরে ব্যস্ত, অন্য কোনো কাজে ব্যস্ত, হতে পারে না এরকম। তো আপনি ডাকাডাকি না করে অস্থির না হয়ে সবর করছেন। আল্লাহ বলছেন এটা আপনার জন্য উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও এমনভাবে এই বরকতের মধ্যে শরীক করেছেন, বলেছেন যে ব্যক্তি আমার মদিনায় এসে কোনো কষ্ট পাবে আর সবর করে ফেলবে, আমি তার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল এই বরকত থেকে আমাদেরকে বঞ্চিত রাখেন নাই। এই বরকতের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন যে এখন তো আর রাসূলুল্লাহ আমাদের এক্স্যাক্টলি সামনে নাই। অতএব মদিনা শরীফ যদি আসো, আর মদিনা শরীফ এসে যদি কোনো কষ্ট পাও, হাঁটার পথে পায়ে হুঁচট খেয়ে গেছো বা অন্য কোনো সমস্যা, রেস্টুরেন্টে গেছো, সে রুটি দিয়েছে ডাল দিয়ে নেই, খামাখা ঝগড়া না করে একটু সবর করলে একটু পরে হয়তো দিয়ে যাবে, এতটুকুই। মদিনার মানুষ খারাপ আচরণ করবো না, খারাপ আচরণ করলে তো মহা অসুবিধা, তাই না? হাদিস তো আগে বলেছি। তো আপনি সবর করে ফেলেছেন। এমনকি কোনো কোনো হাদিসে আছে সবর করতে করতে যে মৌত হয়ে যায় তবুও সবর। আল্লাহ রাসূল বলেছেন মান ইয়াস্তাতি আন ইয়ামুত বিল মাদিনাতি ফালইয়াফআল ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। তোমাদের মধ্যে যাদের সুযোগ থাকে মদিনায় মৃত্যুবরণ করার, তারা যেন মদিনায় মৃত্যুবরণ করে। যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আল্লাহুম্মা রযুকনাল মাউতা ফি বিলাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুফিনা ফি জান্নাতিল বাকি। হাজিরিন, যদি বলছিলাম যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে সামাজিক নিয়ম শিখাচ্ছেন আল্লাহ। তাহলে দুইটা শিখিয়ে দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সামনে যেন পা না বাড়াই দিনের ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর আদবটা যেন ঠিক রাখি। 3 নম্বর আল্লাহ শিখাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমাদের আজকের যুগের জন্য বড়ই রিলেভেন্ট। এটা নিয়ে 1 ঘন্টা কথা বললে কথা কম হবে। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, যদি কোনো ফাসিক ব্যক্তি, ফাসিক মানে কি? পাপাচারী, মানে পাপের উপরে পাপ, মিথ্যা কথা, বেঈমানি, আন্দাজি, অশ্লীল ব্যক্তি, কোনো নির্ভরতাহীন ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে ওই সংবাদের উপর রিয়েক্ট করার আগে ওই সংবাদটি ফাতাবাইয়ানু, একবার তদন্ত করে যাচ করে দেখো। কি জন্য? কারণ হতে পারে তার পক্ষ থেকে কোনো খবর পেয়ে লাফ দিয়ে গিয়ে তুমি অন্য কারোর উপর হামলা করে দেবে, আর পরে দেখবে ওই ব্যক্তি মিথ্যা বলেছিল, মিথ্যা তথ্য দিয়েছিল, পরবর্তীতে তোমার নিজের কাজের জন্য তুমি লজ্জা পেয়ে যাবে। আল্লাহ পাক কিরকম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আজকের যুগে। দেখেন, মিডিয়াকে দুনিয়াতে নিশ্চয়ই তৈরি করা হয়েছিল মানুষের কাছে সংবাদ পৌঁছানোর জন্য, তাই না? মিডিয়া হয়ে গেছে দুনিয়ার মধ্যে সাথে বেঈমান মিডিয়া। আপনাদেরকে বলছি না, আমি ইন জেনারেল মিডিয়া বলছি, উদ্দেশ্য করে।
মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে যত মিথ্যা খবর রচিত হয়, আপনারা একটা বার ইরাক যুদ্ধের কাহিনীর ইতিহাসটা পড়ে দেখবেন। ওই সময় আমেরিকার পক্ষ থেকে ইরাকের উপর যে হামলা করা হয়েছিল, জাতিসংঘ ওই হামলায় রাজি না। একমাত্র ইউরোপের মধ্যে ইংল্যান্ড ছাড়া আর কোনো একটা রাষ্ট্র আমেরিকার সাথে যেতে রাজি নয়, আমরা ইরাকে হামলা করব না। তখন আমেরিকার দুই মন্ত্রী, একজন নাম হচ্ছে কলিন পাওয়েল, আরেকটার নাম কি জানিছিল, ডিক চেনি না কন্ডোলিজা রাইস, কি এরকম কিছু নাম ছিল। এরা একটা প্রোপাগান্ডা তৈরি করলো যে সাদ্দাম হোসেনের কাছে এমন অস্ত্র আছে, দ্য ওয়েপন অফ মাস কিলিং, পৃথিবীর মানুষকে মেরে ফেলতে পারবে এক মুহূর্তে, এরকম অস্ত্র আছে। হুদাই সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র কই থেকে থাকবে? সাদ্দাম ইরাক কি এত ধনী ছিল নাকি? তো যে অস্ত্র আমেরিকার কাছে নেই, ওই অস্ত্র ইরাকের কাছে থাকার কথাই তো না। আচ্ছা, ওই সময় যে মিডিয়াগুলো ওই জায়গায় রোল প্লে করেছিল, বিবিসি, সিএনএন, এরা দুনিয়াকে বারবার মানে লাফিয়ে লাফিয়ে বুঝিয়েছে আসলেই সাদ্দামের কাছে এরকম কিছু একটা আছে। এভাবে বারবার বলতে বলতে একটা মিথ্যা যদি প্রত্যেক দিন আপনার কানের কাছে বারবার বলা হয়, এক সময় আপনিও তো বলবেন যে না, মনে হয় কিছু না কিছু রাইট। এটাই এই কাজ করেছে মিডিয়া। পরবর্তীতে 11 বছর ইরাকে যুদ্ধ হয়েছে। বারাক ওবামার সময় যখন যুদ্ধ শেষ হয়েছে, তখন দেখা গেছে যে মোট 5 লক্ষ না কত মানুষ তারা মেরেছে। এর মধ্যে মাত্র 1 লক্ষ মানুষ মনে হয় সামরিক, বাকি সবাই বেসামরিক। আর জিজ্ঞাসা করা হয়েছিল যে অস্ত্র সাদ্দাম হোসেনের কাছে আছে, অস্ত্র খুঁজে পেয়েছ? তো আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন না, খুঁজে পাই নাই, তত্ত্বটি ভুল ছিল, সরি। দিস ইজ দ্য পাওয়ার অফ মিডিয়া অ্যান্ড দিস ইজ দ্য মিসইউজ অফ মিডিয়া। এইটাকে আল্লাহ শেখাতে চাচ্ছেন। আল্লাহ মিডিয়ার কথা বলেন না, আমি মিডিয়ার কথা উদাহরণ দিচ্ছি, উদাহরণ হিসাবে বলছি। 5 লক্ষ মানুষ মারার পরে আপনি বললেন তত্ত্বটা ভুল ছিল। মানে দুনিয়ার কোন আদালতে আপনাকে শাস্তি দিলে এরপরে শাস্তিটা পরিপূর্ণ হবে? আমাকে বলেন। সম্ভব? দুনিয়াতে শাস্তি হতে পারে, ইনসাফ হওয়া সম্ভব নয়। ইনসাফ তখন হবে যখন আল্লাহ জাহান্নামে আপনাকে ঢুকাবেন, চামড়া জ্বলবে, চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যু আসবে না। মৃত্যু তো একবারই আসবে। এরপরে আল্লাহ আবার নতুন চামড়া লাগিয়ে আবার ঢুকাবেন, আবার বের করবেন, আবার ঢুকাবেন, এরপরে গিয়ে যদি শাস্তি সম্পন্ন হয়। তো এই হচ্ছে দুনিয়ার অবস্থা। এবং এখান থেকে এবার আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করে, আজকের যুগে সোশ্যাল মিডিয়া এই পরিমাণ মিস ইনফরমেশন, যে কোনো সময় যে কোনো মানুষের ব্যাপারে, যে কোনো মানুষের চরিত্র হননের করে, যে বিষয় সম্পর্কে কারো কোনো ধারণাই নাই, একেবারে মিথ্যা খামোখা অপবাদ মানুষের নামে, এগুলো ছড়ায় না মিডিয়া বেশি। আপনি একটা ভালো কথা লিখে দেখেন, মানুষ দেখবেই না। হ্যাঁ, কারো কারো অ্যাকাউন্ট একটু পপুলার, নামেই মানুষ দেখে ফেলে, একটু, সবার তো এরকম অবস্থা না। কিন্তু আপনি এখানে একটা মানুষকে ডিফেম করে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে কিছু একটা দিয়ে দেখেন, সম্পূর্ণ বাজার দেখবেন মানুষ ওইটা খাবেও। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কঠিনভাবে নিষেধ করেছেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলবে, এমন কোনো মিথ্যা অপবাদ দিবে যা ওই মুসলমানের মধ্যে নাই, ওই মুসলমান করে নাই, আল্লাহ ওই অপবাদ দেওয়া ব্যক্তিকে কিয়ামতের দিন রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। রাদগাতুল খাবাল হচ্ছে সেই কূপ যেখানে গিয়ে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ গিয়ে জমা হবে, ওইখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন যে ওই কথা রিট্র্যাক্ট করে এখান থেকে বের হয়ে যাও, এর আগে বের হতে পারবে না। কিন্তু আমাদের সমাজে মানুষের নামে মিথ্যা ছড়ানো হয় না? কত মানুষের সামনে নামে মিথ্যা বদনাম ছড়ানো হয়। পলিটিক্যালি তো হয়, সামাজিকভাবেও হয়, ধর্মীয় ক্ষেত্রেও হয়, রাজনৈতিকভাবে আমাদের দেশে একে অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, সম্পূর্ণ মিস ইনফরমেশনের উপর ভিত্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে ব্যক্তি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা দেয়, ওই মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর রাগ, আল্লাহর গজব ওই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, নাউযুবিল্লাহ। তো ওই ব্যক্তি মিথ্যা মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত যদি মারা যায়, এরপরে কবরের সওয়াল জবাব কি আর সওয়াল জবাব না হইলেই কি, আপনি আল্লাহর রাগের ভেতরে মারা গেছেন, এরপর ডিরেক্ট জাহান্নাম আর কি। কিন্তু আমাদের সমাজে কি মিথ্যা মামলা দেওয়া হয় না? এই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া হয় না, সাক্ষী উপস্থিত করা হয় না? কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কবিরা গুনার মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক মানে তার প্রিয় বান্দাদের যে গুণ বয়ান করেছেন, এর মধ্যে একটা গুণ হয়েছে এরা মিথ্যা সাক্ষী
দেয় না, কিন্তু আমাদের সমাজে চলে। এই যে বিষয়গুলো, সমাজকে ঠিক করতে হলে মিথ্যাচার, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, এগুলোকে আমাদের সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এছাড়া সমাজকে ঠিক করার কোনো উপায় নেই। বাজারে এসে ইনিয়ে বিনিয়ে মানুষের নামে বদনাম করা, ফেসবুকে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, কোনো জায়গায় আরেকজনের ঠুটে ওঠার জন্য অন্য এক ভাইয়ের ব্যাপারে গিয়ে বদনাম করা, এই বিষয়গুলো সাহাবা কেরাম এমন ভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা শুধু ছোট্ট ঘটনা বলি, আমি বেশি লম্বা করে ফেলছি, বেশি লম্বা করবো 10 মিনিট, পেটে ক্ষুধাও লাগছে, এটা একটা কথা, 4টা ওয়াজ করে ফেলছে, আর কত করবো। যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সাহাবা কেরাম পথ চলছেন। এখন আল্লাহ রসুলের অভ্যাস ছিল রাতে যতটুকু সম্ভব যাওয়া যায়, কারণ দিনের বেলা মরুভূমিতে তীব্র গরম থাকে, তাই দিনের একটু তারা রেস্ট করেন। তো যখন রাতের বেলা পথ চলে একটা জায়গায় পৌঁছেছেন, ফজরের নামাজ শেষ করে আল্লাহ রসুল বললেন যে চলো আমরা আর একটু চলি, সূর্য উঠার পরে আমরা রেস্ট নেবো, একটু সূর্য উঠে না এখন আমরা একটু চলি। তো চলছেন, ওই সময় দেখা গেল আল্লাহ রসুল ইসলামের এই যে উট একেবারে একা একটা জায়গা চলছে, 30,000-এর মতো সাহাবা যে যার যার ইয়ের উপরে, উটের উপরে ঘুমাচ্ছেন। মানে তন্দ্রা, ওই সময় তো ঘুমের টাইম, একটু তন্দ্রা চলে আসছে। আর যেই মাত্র উট বুঝতে পেরেছে যে আমার উপরে সবারই ঘুমাচ্ছে, উট রাস্তা ছেড়ে খাবারের সন্ধানে অন্যদিকে চলে গেছে। উটকে যতক্ষণ আপনি লাইনে রাখবেন, উট লাইনে রাখবেন, সে খাবারের সন্ধান চলে যাবে। একমাত্র একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু, তিনি বলেছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে একেবারে ফলো করে একেবারে উটের সাথে লেগে লেগে আমি চলছি, আমার উট। এক সময় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট একটা হুচট খেয়ে গেল। যেই মাত্র আল্লাহ রসুলের উট হুচট খেলো, উটটি মানে একটু সৎবিত ফিরে পেল, আর সাথে সাথে আমার উটও একটু উত্তেজিত হয়ে গেল। একটা উটকে দেখে আরেকটাই উট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদার ছিল উপরে, নড়ে উঠলো। আল্লাহ রসুল একটু পেছনে চাইলেন, মানে মাথা নিচের দিকে দিয়ে একটু, আল্লাহ রসুলও একটু তন্দ্রা মতো হয়েছিল, ঘুমাচ্ছিলেন, চাইলেন, সে জিজ্ঞেস করলেন এখানে কে? আমি বললাম আমি মুআজ ইবনে জাবাল। বললেন ইয়া মুআজ, তিনি বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন উদনু, পাশে আসো। তিনি বললেন আমি পাশে আসলাম। বললেন না আরো পাশে আসো। যেতে যেতে এমন অবস্থা একেবারে আল্লাহ রসুলের নিকটে চলে গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন আমি তো বড় অবাক হয়েছি যে মানুষজন একেবারে দেখি বেগুর হয়ে ঘুমাচ্ছে, আর উটগুলো অন্যদিকে চলে গেছে, কেউ এরকম নাই, আমি তো কল্পনা করি নাই যে এরকম একটা অবস্থা। দেখেন ওই সময় আমি বলছি এই ঘটনা কি জন্য, আমার একটা এখানে একটা পিন পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওই সময় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সুযোগ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়া আপনার কেউ খেয়াল রাখে না, বলতে পারতেন, তাই না? একা ছিলেন এবং এইরকম পরিস্থিতিও তো ছিল। যদি বোনাস পয়েন্ট নিতে চাইতেন বলতে পারতেন না তিনি যে একবার দেখেন একমাত্র আমি আছি, বাকি তো কারো খবর নেই। কিন্তু মুআজ রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় তার আসল সাহাবী হওয়ার পরিচয় দিয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আসলে মানুষের দোষ নাই, মানুষ সারা রাত চলেছে, ক্লান্ত হয়ে একটু ঘুমিয়েছে, আর উটগুলো খাবারের লোভে এদিকে ওদিকে সরে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নিজেকে সুপারম্যান বলেন নাই যে না ঠিক আছে তারা কেন ঘুমালো, আমি তো ঘুমাই নেই। আল্লাহ রাসূল সাহাবীদের লজ্জাকে ঢেকে দেওয়ার জন্য বলেছেন সমস্যা না, আমি নিজেও তো ঘুমাচ্ছিলাম। এটা আল্লাহ রাসূলের মুরুদ, বলছেন সমস্যা আমি নিজেও ঘুমাচ্ছিলাম। তখন মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এটা প্রশ্ন করতে চাই, এই বলে একটা দুটো প্রশ্ন করেছেন ওই সময় একাপে। যাক প্রশ্ন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে দেখেন যে মুহূর্তে সবচেয়ে বেশি, মানে উদাহরণ দিচ্ছি, একটা দল, একটা সংগঠন, ওই সংগঠনের প্রেসিডেন্ট তিনি একটা এমন অরক্ষিত অবস্থানে যেখানে তার সুরক্ষা দানকারী আপনি ছাড়া আর কেউ নাই, আপনি দলের সদস্য, ওই সময় যদি তিনি জিজ্ঞেস করে আপনাকে শুধু তুমি আছো আমার সাথে আর কেউ নাই, তখন তো এটা সুবর্ণ সুযোগ সবাইকে পাস করে পরবার সহসভাপতি হওয়া। দেখেন আমি ছাড়া তো আপনার আর কোনো সাহারা নাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিটারালি ওই পজিশনে ছিলেন, তিনি বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কত খেয়াল রাখি আর কেউ রাখে না। তিনি তার সততার পরিচয় দিয়েছেন, একটা বিন্দু মিথ্যা কথা বলেন নাই, যতটুকু সত্য বলেছেন অতটুকু। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই সততাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সবাই যার যার ইমামদের পেছনে যাবে। ইমাম বলতে ওই গ্রুপের যে বড় ইমাম, আর আলিম উলামা যারা আছেন তারা মুআজ ইবনে জাবালের নেতৃত্বে জান্নাতে গিয়ে প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, আমি আর এই আয়াতেই শেষ করছি, একটা আয়াত শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, এই আয়াতটা তো বুঝতে পেরেছেন যে কোনো মানুষ খবর নিয়ে যদি আসে, হঠাৎ করে ফেসবুকে দেখেন একটা খবর, হুট করে লাফ দিবেন না, হুট করে রিঅ্যাকশন দেবেন, আল্লাহর ওয়াস্তে এটাকে তদন্ত করবেন। এটা আজকের সমাজের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়।
এর লাস্টের আয়াতগুলো শেষ করছি। আল্লাহ বলেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। লম্বা আয়াত। আল্লাহ বলেছেন সাহাবীদেরকে তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমাদের মতো কেউ নয়, তিনি আল্লাহর রাসূল। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি, তোমরা যদি বেশিরভাগ জায়গায় তার কথা না মেনে তোমাদের কথা তাকে মানাতে যাও, লাআনিতুম, তোমরা বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ যখন কোনো কথা বলেন তখন চুপ করে এটা মেনে নিও। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, হে নবীর সাহাবীরা, তোমাদের জন্য ঈমানকে তোমাদের মহব্বতের বিষয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, ঈমানকে তোমাদের অন্তরের সৌন্দর্য বানিয়ে দিয়েছেন, ঈমান দিয়ে তোমাদের অন্তরকে সুন্দর করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি করা, পাপাচারী করা এবং আল্লাহর নাফরমানি, আল্লাহর বিরোধী কাজ করাকে আল্লাহ তোমাদের জন্য নফরতের বিষয়, অপছন্দের বিষয় বানিয়ে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আর যাদের এই অবস্থা এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত। এখানে কি বলা হয়েছে? এক কথা, এখানে আল্লাহ তার রাসূলের সাহাবীদের শান মান বয়ান করেছেন। সাহাবা কেরাম সেই জামাত, এই জামাতের বুনিয়াদ আল্লাহর রাসূলের হাতে করে দেওয়া হয়েছে। সাহাবা কেরাম সেই জামাত, তাদের অন্তর ইমানে পরিপূর্ণ, নূরে পরিপূর্ণ, তাদের জন্য আল্লাহ ইমানকে এবং আল্লাহ ইমানের জন্য তাদেরকে পছন্দ করে নিয়েছেন। যারা ইমান কবুল করার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করেছেন যেভাবে আগুনে মানুষ নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আমরা আল্লাহ রাসূলের সাহাবা কেরামের পথে চলবো, তাদের আদর্শ আমাদের আদর্শ, তারা আমাদের আদর্শ, আমাদের উসওয়া, আমাদের আইডল। এই যে কথা কথা বলেন না আপনারা, তারুণ্যের আইডল, যুবকদের আইডল, এই আইডল সেই আইডল, সব আইডল ফাউল। আইডল সাহাবা কেরাম, বাকি দুনিয়ার কোনো আইডলের 2 টাকার কোনো দাম নেই, 2 টাকার দাম নেই। শেষ, লাস্টের কথা বলে দিচ্ছি, আমাদের জন্য জীবন আদর্শ হচ্ছে আল্লাহর রাসূল এবং রাসূলুল্লাহ সাহাবা কেরাম। বুঝতে পেরেছেন? এরা আমাদের আদর্শ, এরা আমাদের আইডল। আর পরবর্তী সেই সকল মানুষ যারা আল্লাহর রাসূলের সাথে ওয়াফাদারি করেছে, আল্লাহর দ্বীনের সাথে ওয়াফাদারি করেছে, আল্লাহর সাথে ওয়াফাদারি করেছে, সাহাবা কেরামের পথ মত আদর্শের উপর চলেছেন, এরা আমাদের জন্য আদর্শ। আজকের যুগের কেউ আমাদের জন্য আদর্শ হতে পারেন না। কারণ কি? কারণ আপনি একজনকে আদর্শ মনে করলেন, দেখলেন মৃত্যুর আগে ওই ব্যক্তির অবস্থা এমন টেরা হয়ে গেছে, ব্যক্তি গুমরা হয়ে গেছে, হয়তো তো পারে, আল্লাহ মাফ করুক। তো দেখা যাবে আপনিও আইডল তো গেছে লোকে, আপনি চলে গেছেন। অসুবিধা না? এটা মহা অসুবিধা। তো এই জন্য যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের ইমানের উপর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আমাদের আইডল, এরা আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই আকীদা, আদর্শ, মত, পথ, বিশ্বাস, এই মতাদর্শের উপরে এই জামাতের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।